পতিত সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন এমপি কিভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন সেই তথ্য নেই বিজিবির কাছে। তারা কিভাবে সীমান্ত অতিক্রম করলো এই প্রশ্ন তুলেছেন বিজিবি মহাপরিচালক নিজেও। বললেন, অর্থের বিনিময়ে দালালেরা অভিযুক্তদের সাহায্য করে থাকতে পারে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কা থাকলেও বিশৃঙ্খলা এড়াতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছে বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ নেতাকর্মীর পাশাপাশি সাবেক এক বিচারপতিও সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার হয়। এমন ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। তবে এসব অভিযানের মধ্যেও সম্প্রতি ভারতের কলকাতায় দেখা মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ পতিত সরকারের বেশ কয়েকজন এমপির। এতে করে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, ৫ আগস্টের পর থেকে তারা দেশের বাইরে পালিয়ে যেতে পারে। এটা আমারও প্রশ্ন, তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। আমরা এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই করাপশন ছিল সবার লিস্ট দিয়েছি। দুর্গাপূজা নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, গতবারের তুলনায় এবার কিছু পূজা মণ্ডপ কম হলেও নিরাপত্তা জোরদার থাকবে। অনেক সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে তাদেরকে ওপারে যাওয়ার একটা চেষ্টা তারা করছিল। তো এই ধরনের ভয় ভীতির মাধ্যমে অতিরঞ্জিত করে একটা চেষ্টায় দুর্গাপূজার মধ্যেও করতে পারে। তো সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে প্রায় ২০০০ পূজা মণ্ডপ এবার হচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে অলরেডি যোগাযোগ করা হয়েছে। সীমান্ত নিয়ে দেশের স্বার্থ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দেন বিজিবি মহাপরিচালক। আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে। এমনকি আমরা এনটিএমসির সহায়তায় তাদেরকে আইডেন্টিফাই করে আমরা পুলিশে সোপর্দ করছি, অ্যারেস্টও শুরু করেছি। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অপ্রীতিকর ঘটনাগুলোকে প্রতিহত করতে সেনাবাহিনীর সাথে বিজিবি কাজ করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। দাবি করেন, এরই মধ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় করা হয়েছে। বিজিবির হেলিকপ্টারে করে আমরা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে গিয়ে মত বিনিময় করে এসেছি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।